আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আপনাদের সামনে আবার আজকে হাজির হলাম একটি রেসিপি নিয়ে। নাম হলো বুটের হালুয়া। অনেক পরিচিত, অনেক কমন এবং অনেকের পছন্দের একটি খাবার। কিন্তু আজকে আমরা একটু ডিফারেন্ট স্টাইলে এটা রান্না করে দেখাবো। শুরুতেই হলো আমাদের প্রধান উপকরণ বুট অথবা গ্রাম। আমরা এখানে বুটের ছাল ছিলে নিয়েছি। এখন একটি পাত্রে আমরা বুট ঢেলে নিচ্ছি। বুট সবসময় একটা এয়ারটাইট পাত্রে রাখা উচিত, যেন বাতাসের সংস্পর্শে সে ড্যাম ড্যাম না হয়ে যায়। আমরা এখন আমাদের হালুয়ার জন্য বুট ঢেলে নিচ্ছি। আমরা এখানে আনুমানিক 2 কাপ বুট নিয়েছি। এখন আমাদের নেক্সট স্টেপ হলো বুটগুলোকে পানিতে ভেজানো। আমরা বুট সহ বাটিটিতে পানি ঢেলে দিয়েছি। এবার এটাকে আমরা 2 ঘন্টা রাখবো। 2 ঘন্টার পরে এরকম হয়েছে। এখন একটি ননস্টিকের কড়াইয়ে আমরা যেহেতু 2 কাপ পরিমাণ বুট নিয়েছি, অতএব আমরা 4 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে সেদ্ধ করব। আমাদের সিদ্ধ অলমোস্ট হয়ে গেছে। যদি আপনারা দেখেন যে পানি শুকানোর পরে সিদ্ধ হয়নি, তাহলে আরেকটু পানি অ্যাড করে নিয়ে আপনারা এটাকে সিদ্ধ করবেন। সিদ্ধর পরে এটা এখন আমাদের গ্রাইন্ড করার সময়। আমি এখানে একটি ফুড প্রসেসরে গ্রাইন্ড করার জন্য নিয়েছি। আপনারা দরকারে আপনাদের প্রয়োজনে ব্লেন্ডারই ব্যবহার করতে পারেন। আমরা এখানে পুরোটি বুট একবারে দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে গ্রাইন্ড করব, না হলে ভালোভাবে গ্রাইন্ড হবে না। আমরা ফুড প্রসেসরের ঢাকনিটি লাগিয়ে দিচ্ছি। আমরা এখন এটা গ্রাইন্ড করছি। গ্রাইন্ড করে পুরো অংশটি আমরা মিহি করে ফেলবো, মিহি গুঁড়ার মতো। কিছুক্ষণ গ্রাইন্ড করার পরে আমরা ফুড প্রসেসরের ঢাকনাটা খুলে দেখব যে হয়েছে কিনা ঠিকভাবে। একটা স্প্যাচুলা দিয়ে আমরা আশপাশের অংশগুলো ছাড়িয়ে নিচ্ছি। সাধারণত একবারে হওয়ার কথা না, 2-3 বার করে গ্রাইন্ড করতে হবে প্রয়োজন অনুসারে। সিদ্ধ কীরকম হয়েছে সেইভাবে। আমাদের আরেকটু গ্রাইন্ড দরকার, তো আমরা আরেকবার একটু গ্রাইন্ড করে নিচ্ছি। কিছুক্ষণ গ্রাইন্ড করা হয়ে গেল। দেখুন আমাদের মিশ্রণটি অনেকটাই মিহি মিহি হয়েছে। আমরা এখন মিশ্রণটি ঢালছি বাটিতে। উপস, ব্লেডটি পড়ে গেছে, আমি তুলে রাখছি ব্লেডটি। গ্রাইন্ড করার পর এরকম হয়েছে আমাদের অংশটি। দেখুন কি সুন্দর মিহি হয়েছে বুটগুলো। এবার আমরা একটি ননস্টিকের কড়াই নিয়ে নিচ্ছি। আপনারা সব সময় চেষ্টা করবেন ননস্টিকের নিতে, যেন নিচে না লেগে যায়। আমরা হিটটা মিডিয়াম লেভেলে রেখেছি চুলোর। এর উপরে আমরা গ্রাইন্ড করা বুটগুলো ঢেলে দিচ্ছি। মনে রাখবেন আমরা কিন্তু কোনো ঘি, তেল কিছু এ ধরনের দেইনি। শুধু গ্রাইন্ড করে রাখা বুটগুলো আমরা এখানে আঁচে ভাজবো। আমি বড় বড় টুকরোগুলো ভেঙে দিচ্ছি এবং এটা আমরা ঘন ঘন নাড়ব। বেশ কিছুক্ষণ ধরে আমরা ঘন ঘন নাড়ব। তাহলে দেখুন একদম গুঁড়োগুলো যেন আলাদা আলাদা হয়ে গেছে, একদম ঝরঝরে পাউডারি বুট হয়ে গেছে। এরকম ঝরঝরে করে আমরা এটাকে ঝরঝরে করব এবং নাড়তে থাকবো। এরকম নাড়তে নাড়তে যখন এরকম ডার্ক ব্রাউন হয়ে যাবে, তখন অলমোস্ট 5 মিনিট সময় লাগবে এমন ডার্ক ব্রাউন হতে, তখন শেষ হয়ে যাবে আমাদের গুঁড়ো করা।
এখন একটি ননস্টিকের পাত্রে আমরা 2 গ্রাম পরিমাণ ঘি নিচ্ছি। ঘিটা তো আসলে বুটের হালুয়াকে মেন টেস্ট গন্ধটা দেয় আর কি। আমরা ঘিগুলো গলিয়ে নিচ্ছি। এখন এখানে কিছু সাদা এলাচ ছেড়ে দিয়ে হালকা ভেজে নিচ্ছি ঘিয়ের মাঝে। এখন লিকুইড দুধ ঢেলে দিচ্ছি আমরা। অ্যারাউন্ড 1.5 লিটারের মতো দুধ আমরা এখানে নিয়েছি। এখন পুরো মিশ্রণটি নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমাদের চিনি দেওয়ার পালা। আমরা দুধের মধ্যে হালকা ফুটন্ত দুধের মধ্যে 1/2 কেজি পরিমাণ চিনি ঢেলে দিচ্ছি। চিনি তো অবশ্যই সবার স্বাদ অনুসারে, আপনারা যদি এত চিনি না খান একটু কমও খেতে পারেন, বা বেশি, যেটা যার যার টেস্ট। আমরা চিনি এখন দুধের সাথে ভালোভাবে গলিয়ে নিচ্ছি একটা স্প্যাচুলা দিয়ে, নেড়েচেড়ে নিয়ে দুধটাকে ভালো করে আমরা জাল দিচ্ছি। আমি এখানে হোল মিল্ক ইউজ করেছি, আপনারা লো ফ্যাট মিল্কও ইউজ করতে পারেন। এখন আমরা ঢেলে দিলাম আমাদের যে পাউডার করে রাখা, ভেজে রাখা বুট, সেটা, এবং ঘন ঘন ভালোভাবে নেড়ে এটাকে দুধের সাথে মিশিয়ে দিতে হবে, যেন একটু শক্ত শক্ত পোরশন না থাকে। আমরা ভালোভাবে এটাকে নাড়ছি। অল্প কিছুক্ষণ নাড়লেই দেখা যাবে দুধটা বেশ খানিকটাই কমে এসেছে, এবং এই সময় আমাদেরকে ঘন ঘন নাড়তে হবে যেন নিচটা একটু লাগা লাগা না হয়ে যায়। শুকানো পর্যন্ত, দুধটা শুকানো পর্যন্ত আমরা এভাবে ফ্রিকোয়েন্টলি নাড়তে থাকব। আমাদের বুটের হালুয়া অলমোস্ট রেডি, ব্রাউন কালার হয়ে গেছে। উপর থেকে ঘি ঢেলে দিলাম এবং হাত দিয়ে ঘিটা পাত্রের চারপাশে স্প্রেড করে দিচ্ছি। এখন আমাদের বুটের হালুয়া এই পাত্রে আমরা স্প্রেড করে দেব, স্প্যাচুলা দিয়ে ভালোভাবে চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দিব। ঢেলে নিচ্ছি প্রথমে। এখন আমরা স্প্যাচুলা দিয়ে আমাদের হালুয়াটি চেপে চেপে দিচ্ছি। সাধারণত আমরা কিন্তু এভাবে বুটের হালুয়া রান্না করি না, একটু ডিফারেন্ট স্টাইল। এটা আপনাদের আজকে দেখাইলাম। আমরা কোনাগুলো নখ দিয়ে একটু বসিয়ে বসিয়ে নিব। দেখুন সাইড লেয়ার থেকে উপরের ভিউ কত সুন্দর লাগছে। উপরে আমরা কিছুটা এখন ডেকোরেশন করব। সাধারণত আমরা বরফি আকারেই কাটি। আপনারা আরেকটা জিনিস করতে পারেন, যে বরফি করে কাটার আগে উপরটা আরেকটা একটু ঘিয়ের একটা লেয়ার দিয়ে স্প্রেড করে দিলেন হাত দিয়ে। আমরা ঠান্ডা হওয়ার পরে এই বরফি আকারে কাটবো। সাধারণত আমরা বরফি আকারেই কাটি, যে কোনো হালুয়া, সুজির হোক বুটের হোক। আমি এখানে আপনাদের বরফি করে কেটে দেখাচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো, অবশ্যই আপনাদের ইচ্ছা মতো ডেকোরেশন করতে পারেন। আমি এখানে বাদাম দিয়ে প্রত্যেকটা পার্টে ডেকোরেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের বুটের হালুয়া।
আশা করি সবাই এই ডিফারেন্ট স্টাইলের বুটের হালুয়াটি বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন হলো আমাদেরকে কমেন্টে জানাবেন। আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। অবশ্যই বাসায় রান্নাগুলো ট্রাই করবেন, কেমন হলো কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে অবশ্যই প্রেস করুন, তাহলে আমাদের যে কোনো রেসিপি আপলোড হলে সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।